আজ সকালে আমার ওঠার কথা ছিল ৬টায়, অ্যালার্ম বেজে গেলেও আমি উঠতে পারিনি, তাই উঠতে উঠতে ৬:৩০ বেজে গেল। গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা আমার ভীষণ ভালোভাবে শুরু হয়েছে। অনেক দিন পরে, প্রায় ১.৫ বছর পরে আমি যোগা প্র্যাকটিস আবার শুরু করছি। মাঝখানে শুরু করেছিলাম, কিন্তু পায়ে ব্যথার জন্য আমাকে আবার বন্ধ করে দিতে হয়েছিল। তো প্রথমেই যে রিচুয়ালসগুলো থাকে ওগুলো আমি করে নিলাম। মানে যোগা তো একটা শুধুমাত্র ব্যায়াম না, এটা একটা ফিলোসফি, যেটা আমাদের শরীরকে সুস্থ রাখার সাথে সাথে আমাদের মনটাকেও কিন্তু অনেক বেশি সুস্থ রাখে। তো যোগা প্র্যাকটিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই ঘরে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নিলাম, আর দিদি ওদিকে কাজ করছে, তার মাঝখানে আমি একটু বই পড়ে নিলাম। আজ রান্না হবে আমার মায়ের হাতের বড়ি দিয়ে লাউ দিয়ে তরকারি, আর তার সাথে কাঁকরোল ভাজা। তো প্রথমে আমি কাঁকরোলটাকে ভালো করে লবণ হলুদ মিশিয়ে নিলাম, তারপরে সেটাকে ভেজে নিলাম। আর কাঁকরোল ভাজা খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। আর এই দেখো, এগুলো হচ্ছে আমার মায়ের হাতে তৈরি করা বড়ি। তারপরে কাঁকরোলটা ভাজাও হয়ে গেল, আর আমি এদিকে তরকারিটা তুলে দিলাম। মাঝখানে এসে আমি একটু গাছের ফুলও তুলে নিলাম। আমি কিন্তু বাইরে থেকে একদম ফুল কিনি না, আমার গাছে যে ফুলগুলো হয় ওগুলো দিয়েই আমি পুজো করি। আর ভেবেছিলাম যে এই গাছটা মরেই যাবে, তো দেখো বেঁচে গেছে গাছটা, তার সাথে মাধবীলতায় কত ফুল এসেছে। আর দেখতে দেখতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজ রান্না হয়েছিল মায়ের হাতের বড়ি দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি, তার সাথে কাঁকরোল ভাজা আর সাদা ভাত। তারপর আমি স্নান করে চলে এসেছি পুজো করতে। আর এই ধূপদানিটা আমি নতুন কিনেছি, তো ভালোই আর কি, নিচে ওই ধূপের গুঁড়োগুলো পড়ে না। ঘরে বসে একটু পড়াশুনো করছিলাম, তার মধ্যে দেখলাম আকাশে ভীষণ মেঘ করেছে, আর বলতে না বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। দেখো কি প্রচন্ড ঝড় হয়েছে। ঝড় বৃষ্টি থেমে গিয়ে একটা স্বস্তির আবহাওয়া তৈরি হয়েছে। তারপরে ভাবলাম যে লাঞ্চটা এখনই করে নিই। তো আজকে চিড়ে আর দই আর আম দিয়ে লাঞ্চ করব, তার জন্য আমি সবটা রেডি করে নিচ্ছিলাম। এটা আমার একটা ফেভারিট খাবার বলতে পারো ম্যাঙ্গো সিজনে। আর এই এত সুন্দর আবহাওয়া, জানলার পাশে বসে না খেলে কি হয় বলো? তো জানলার পাশে আবহাওয়াটাকে এনজয় করতে করতে আমি আমার দুপুরে লাঞ্চটা করে নিলাম। বাইরে বেরোতেই দেখি এই গাছটা পড়ে গেছে, তো গাছটাকে সুন্দর করে তুলে রাখলাম। আর সব গাছগুলোকেও দেখছিলাম যে ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা। আর কোনো গাছ পড়েনি। আর এই যে সামনের আম গাছটা দেখতে পাচ্ছ, প্রচুর আম পড়েছে, কিন্তু কেউ কুড়ায় না। সন্ধ্যার দিকে আমার একটু খিদে খিদে পাচ্ছিল, তাই ভাবলাম ঘি দিয়ে একটু মাখানা রোস্ট করে খাই। তার জন্য মাখানাটা আমি এখানে রোস্ট করে নিচ্ছিলাম। আর ঘি দিয়ে মাখানা খেতে কিন্তু দারুণ লাগে। আর আজ রাতের ডিনার হিসাবে ছিল ছোলা মাখা, পেঁয়াজ শসা আর কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে। তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।